গুড মর্নিং। আবার সিঁড়িতে কথা বলছি ভোরবেলা, আর ইকো হচ্ছে। এখনো তালা খোলা হয়নি, না তালা খোলা হয়েছে। গুড মর্নিং। সিঁড়িতে যেহেতু ইকো হচ্ছিল তাই কথা বলতে পারছিলাম না। ঘড়িতে এখন বাজছে সকাল 5:20, আর আমি বেরোলাম ডাক্তারের কাছে মায়ের নাম লেখাতে। রাস্তা একদম ফাঁকা, আর এই সময়টা বেরোতে আমার খুব অস্বস্তি হয়। যারা মর্নিং ওয়াকে বেরিয়েছে হাতে করে একটা লাঠি নিয়ে বেরিয়েছে, আর প্রচুর শালিক পাখি দেখো, সব আমাকে আস্তে দেখে উড়ে যাচ্ছে। দেখো ভালো লাগছে, সব উড়ে যাচ্ছে। তো আমি আসার আগে দেখো কত লোক এখানে এসে দাঁড়িয়ে থাকে। কেউ তেহট্ট থেকে, কেউ চাপড়া থেকে, সব বাইরে বাইরে থেকে আসে, এসে সবাই দাঁড়িয়ে থাকে। নাম লেখানো হলো, 9 নাম্বার টোকেন পেয়েছি। ওই মোটামুটি 10টা নাগাদ আসলেই এনাফ। আর এতটা ভোরে যখন রাস্তায় বেরিয়েছি, যদি সঞ্জয়দার দোকান খোলা থাকে এক কাপ চা খেয়েই ঘরে যাব। হ্যাঁ, দাদার দোকান খোলা, তো চাটা খেয়েই ঘরে যাই। ঘরে গিয়ে কষ্ট করে বানাতে হবে। আর প্রতিদিন এখানে নাম লেখানোর নিত্যি অশান্তি। আসবে, এসে যে যার মতো ঘুরতে চলে যাবে। পরে এসে আমি এইখানে ছিলাম, আমি ওইখানে ছিলাম, আর ছোট লোকের মতো ঝগড়া সকালবেলা ঘুম থেকে উঠে। তো যাই হোক, চলো চা খেয়ে বাড়ি যাই। দাদা একটা চা দিও। তুমি কটায় খোলো? ওই তো আসলাম 6টা। স্কুল নেই বলে আজকে দেরি করে। আজকে ব্যবসা কম বলে তো দেরি নয় ভাই। ব্যবসা ভালো হলে ভোর 4টে সময় চলে আসবে নাকি? হ্যাঁ, স্কুল বন্ধ না, ওই জন্য দেরি করে। ও ঠিকই বলে বাবা, খুব হ্যাঁ, ওই থেকে যেগুলো থাকে সেগুলো আরও বেশি বড়। বাসার চেয়ে কঞ্চি ধরো। আসি তেহট্ট থেকে, চাপড়া থেকে, করিমপুর থেকে, কোথা থেকে ওরা এত সকালে আসে কি করে কে জানে। এখন আবার ভালো হয়েছে, চৌকি করতে দিয়েছি। দাঁড়িয়েছিলাম 18 নম্বরে, ওদের ঝগড়ার চোটে আমি 9 নম্বর পেয়ে গেলাম। আমি যে লোকটার পিছনে দাঁড়িয়েছিলাম সেই লোকটার পিছনেই দাঁড়িয়েছি, সেই লোকটা মাঝখানে টুক করে আগে ঢুকে গিয়েছে। আর ওরা কে আগে কে পরে করতে করতে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। হ্যাঁ, এই ডাক্তার 4টে পর্যন্ত 5টা পর্যন্ত থাকে। ওদের ওই এত সকালে আসার কি দরকার? ওই যে নাম না লিখলে তো দেখতে পারবে না, নাম না লিখালে। ওই জন্যই সকাল সকাল আছে, ওই গুটিটা নেওয়ার জন্য। অনেকে গুটিটা নিয়ে চলে যায়। চা খাওয়া হলো, এবার ঘরে যাই। গিয়ে আজকে একটু রেস্ট করবো, ভালো লাগছে না কিছু, ল্যাদ লাগছে।
আর আজকে যেহেতু বাজার করে মাকে দিয়ে দেবো, রান্নাটা মায়ের উপর চাপিয়েছি, তার কারণ 10টা থেকে আমার স্কুলে আবার অ্যাডমিশন আছে। এদিকে বাবা মা এসে বন্দি ঘরে বাবা মা বোর হবে, আমাকে ফোন করবে আর বাড়ি যাই করবে। তো সেই জন্য মাকে বললাম ডাক্তার দেখিয়ে ওদিক দিয়ে তুমি চলে যেও, আমার স্কুলে অ্যাডমিশন আছে, আমি টুক করে বেরিয়ে শুধু ডাক্তারটা দেখিয়ে দেব, আর ডাক্তার দেখিয়ে ওষুধটা কিনে বাড়ি পাঠিয়ে দেবো। তারপরে আমার স্কুল সেরে আমি দুপুরে বাড়ি যাব। লাঞ্চটা তো জানো, রবিবারে লাঞ্চ আমি বাড়িতেই করি বাবা মার সঙ্গে। অ্যাকচুয়ালি কি জানো, ছেলে কি মেয়ে সেটা বড় কথা নাই, বড় কথা হচ্ছে বয়স্ক বাবা মাকে সঙ্গ দেওয়ার মানসিকতা সব সন্তানের থাকে না। আজকে একটা ছেলে 24-25 হাজার টাকা ইনকাম করার পর সে যখন রাস্তায় বলে বেড়াতে পারে যে 10,000 টাকা ইনকাম করি, কী করে ঘর ভাড়া দিয়ে সংসার চালাবো, তাহলে আমি একটা মেয়ে হয়ে একটা সামান্য চাকরি করে কি করে আজকে এতগুলো বছর ধরে চলছি। মেন ব্যাপার হচ্ছে মানসিকতা যদি সৎ থাকে, উদ্দেশ্য যদি সৎ থাকে, ঈশ্বরও পথ দেখিয়ে দেন। কিন্তু তোমার মানসিকতাই যদি থাকে যে বাবা মাকে দেখবো না, বাবা মায়ের প্রতি কর্তব্য করবো না, শ্বশুর শাশুড়িকে দেখবো না, তাহলে তো কোনোভাবেই রাস্তা বেরোনো সম্ভব নয় না। যাই হোক, আবার সিঁড়িতে, বেশি কথা বাড়াবো না। মেশিনে জামা কাপড়গুলো মোটামুটি 70% ড্রাই হয়েই আসে, কিন্তু তবুও মাঝে মাঝে যদি ছাদে একটু রোদে মেলে দেওয়া যায়, যেন জামা কাপড়গুলো প্রাণ ফিরে পায়, বেশ গরম হয়। সকাল সকাল ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলে দিতে, ভাবলাম এখন 7:30 বাজে, 10টার আগে তো আমি বাড়ি থেকে বেরোচ্ছি না, জামা কাপড়গুলো যদি ছাদে মেলে দিয়ে যায় শুকিয়ে যাবে। আর ছাদের থেকে নিচের ভিউটা দেখো, কি অসম্ভব সুন্দর না। এই জন্যই কৃষ্ণনগরের প্রেমে পড়ে যায় বারবার, কৃষ্ণনগরকে ভুলতে পারি না, কৃষ্ণনগর ছাড়তে পারি না। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের দেখায়, দেখো ছাদেও কেউ কত গাছ রেখে গেছে, দেখেছো? চলে এসেছি আমার সেই মাছ দাদার দোকানে। চিংড়ি, ইলিশ, পমফ্রেট, পাবদা আর রয়েছে খয়রা মাছ, কাতলা মাছও ছিল। আজ রবিবার, সপ্তাহে এই একটা দিনই পাই আমি সারা সপ্তাহের মাছ বাজার করে রাখবার জন্য। তো ব্রেকফাস্ট এখনও করিনি, আগে চলে এসেছি বাজারে। বাজার থেকে বাড়ি ফিরে মাছগুলো ধুয়ে ফ্রিজে তুলে তারপরে স্নান করে পুজো দিয়ে বেরোবো মাকে ডাক্তার দেখাবার জন্য। আজ রবিবার হলেও আমার স্কুলে আবার অ্যাডমিশন আছে, তো সেই কারণে একটু চাপের মধ্যেই আছি। বাজারটা মাকে দিয়ে বলে দেবো রান্না করতে, তাহলে আমার আর আজকে দুপুরের খাওয়া নিয়ে টেনশন থাকবে না। আর হোম সার্ভিসটা বন্ধ করে দিয়েছি, যেহেতু প্রচণ্ড শরীর খারাপ হলো, অত রিচ খাওয়ার জন্য সমস্যা হচ্ছিল কি না সেটাও বুঝতে পারলাম না। তো আমি চিংড়ি নিয়েছি, 2টো ইলিশ নিয়েছি, কাতলা নিয়েছি, পাবদা নিয়েছি, আর নিয়েছি পমফ্রেট। খয়রাটা নিইনি, খয়রাটা সাইজটা আজকে একটু ছোট ছিল। এই খয়রা মাছটা ডালের সাথে কুড়মুড়ে করে ভেজে খেতে ভালো লাগবে, কিন্তু যদি সর্ষে বাটা দিয়ে রান্না করা যায় একটু তিতকুটে লাগবে। দেখো কিভাবে চিংড়ির শিরাগুলো দাদা বার করছে। সকালে মায়ের নাম লিখিয়েছিলাম 9 নম্বরে, ঘড়িতে এখন 9:48। 10টা থেকে আমার স্কুলের অ্যাডমিশান, মানে আমাকে স্কুলে যেতে হবে। ওদিকে বাবা আর মা এসে দাঁড়িয়ে রয়েছে ডক্টরের ওখানে, আমি না গেলে দেখাতে পারছে না। আমি বাজার করে নিয়ে এসেছি, ডাক্তার দেখিয়ে বাবা মা এখানে আসবে, বাজারটা দেবো, তবে বাড়ি যাবে, রান্না করবে, আর আমি অ্যাডমিশান সেরে বাড়িতে যাবো লাঞ্চ করতে। তো চলো এখন চটপট দৌড়ে আগে গিয়ে ডক্টরটা দেখাই। কাকু এসছে? ঘড়িতে এখন বাজছে 4:05। স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি। সকালবেলা মাকে যখন ডাক্তার দেখিয়ে বাড়িতে পাঠালাম তখনই বাজারটা দিয়ে দিয়েছিলাম। আর স্কুল থেকে বেরোতে বেরোতে বাজলো 12:30। তারপরে একটু স্যারের বাড়ি গেলাম, জিঠুমনির হল্টার মনিটরিংয়ের মেশিনটার
ব্যাটারি চেঞ্জ করে দিয়ে গেল পাপাদা। তারপরে ওই 1:40 নাগাদ স্যারের বাড়ি থেকে বেরোলাম, স্যার স্নান করতে গেলেন আর আমি বাড়ি গেলাম খেতে। তো গিয়ে দেখলাম মায়ের রান্না হয়নি, দিদির সাথে দিদির ছেলের সাথে একটু গল্প করলাম, আর তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবো, তখন আবার চাচি আসলো। চাচি বলতে আমার মানে আমি খেয়েছি, লিপস্টিকগুলোও খেয়েছি, আর যে লিপস্টিকটুকু লেগে আছে অসভ্যের মতো দেখতে লাগছে। যাই হোক, চাচি আসলো, চাচির সাথে একটু গল্প করলাম। আমি সব সময়ই ব্যতিক্রমী, যদি আমার মায়ের দোষ থাকে তো আমি মাকেও কোনো সময় ছেড়ে কথা বলি না, বাবার দোষ থাকলে বাবাকেও ছেড়ে কথা বলি না, এবং উচিত কথাটা সবসময় মুখের ওপর বলতেই পছন্দ করি। তার কারণ আমি জানি সতের কখনো ভাতের অভাব হয় না, আর সতের সৎ বন্ধুরও অভাব হয় না। কে কি ভাবলো, কে কি বললো, কে কি মনে করলো, কোনো কিছুর পরোয়া আমি করব না। তার কারণ আজ আমি পড়াশোনা করে যে জায়গাটায় পৌঁছেছি একমাত্র আমার মায়ের জন্য। যতক্ষণ পর্যন্ত না আমি কর্মজগতে এসেছি, যতক্ষণ পর্যন্ত না আমি আমার বিপর্যস্ত জীবনযাত্রা থেকে বেরিয়ে এসে সুস্থভাবে বাঁচতে চেয়েছি, ততক্ষণ পর্যন্ত তো আমি স্যারের হাতে এসে পৌঁছাইনি। স্যারের হাতে পৌঁছানোর পর থেকে আমাকে স্যার সামলিয়েছেন, কাউন্সেলিং করেছেন, মেন্টরিং করেছেন, কিন্তু তার আগে পর্যন্ত পড়াশোনা, নাচ, গান, ড্রয়িং, আবৃত্তি, সেলাই, যা কিছু আমি জানি সবটা একমাত্র আমার মায়ের অবদান। সেই কারণে বাবা মাকে আমি কোনো সময় অস্বীকার করব না, আর কাউকে সেটাতে আমি রেয়াতও করব না। তো যাই হোক, প্রচণ্ড গরম করছে, মাথাটা আজকে একটু শ্যাম্পু করব। 2 দিন হয়ে গেল আমি শ্যাম্পু করিনি। ঘড়িতে এখন 4:05। ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, শ্যাম্পু করে স্নান করে এসে একটু রেস্ট নেব, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো ওয়েলকাম ব্যাক। ঘড়িতে এখন বাজছে রাত্রি প্রায় 11:15। আমি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, আমার বাড়িতে একজন নতুন গেস্ট এসেছিলেন, যার সাথে কয়েকদিন 2 দিন মনে হয় আমার ফেসবুকে কথা হয়েছে, এবং একটা প্রজেক্টের ব্যাপারে আজকে উনি একটা মিটিং রেখেছিলেন। তো রাস্তায় না রেখে আমি সেটা আমার ফ্ল্যাটেই রেখেছিলাম, যাতে আমি কমফোর্টেবলি তার সাথে কথা বলতে পারি। তো যাই হোক, মিটিংটা সেরে আমি গিয়েছিলাম স্যারের বাড়ি, তারপরে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম স্বপনের বাড়ি। আজকে একটা স্পেশাল ডে ছিল, স্বপনের কিছু রান্নার অর্ডার ছিল, পাবদা মাছ, কাতলা কালিয়া, রিমি ভীষণ এগুলো নিয়ে আমার সাথে খুনসুটি করে, আর আমি সেই খুনসুটিটা এনজয় করি। তো সেই কারণে ছুটে গিয়েছিলাম স্বপনের বাড়ি। আর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কিছু গোছগাছ ছিল সেগুলো সেরে ফেস ওয়াশ করে ঘরে আসলাম। এখন নাইট কেয়ার রুটিনটা ফলো করে শুতে যাব। তো ভিডিওটা যদি তোমরা এতদূর দেখেছো তো নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে ফেলে বেল আইকনটা প্রেস করতে কিন্তু প্লিজ ভুলো না, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই চটপট সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজ তাহলে এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।